সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা তা নির্ভর করছে ভারতের উপর। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সাড়া দেননি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি সিআর আবরার নামে পরিচিত। বুধবার সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে তিনি শপথ বইয়ে সই করেন। শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিআর আবরারের জন্ম 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1979 সাল থেকে টানা 4 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। রাজধানীর গুলশান 2-এর একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তল্লাশি চালানো ব্যক্তিদের দাবি, বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের। তাদের দাবি, বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে, তবে কিছু পাওয়া যায়নি। দরজা ভেঙে বাড়িটি তছনছ করার ঘণ্টাখানেক পর রাত 1:30টার দিকে সেখানে সেনা সদস্যরা যান। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বাড়িটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকুরিচ্যুত ফেডারেল কর্মীরা উপস্থিত ছিলেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব দেবেন এবং যুক্তি খণ্ডাবেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর এলিসা স্লটকিন। গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। এজন্য গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্বতন্ত্র ও পেশাদার টেকনোক্রেটদের সমন্বয়ে একটি কমিটি গঠন নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করছেন। এই কমিটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি করবে। মিশরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, স্কাই নিউজকে জানালেন ডক্টর ইউনূস। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার, দায়িত্ব নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প, শুল্ক আরোপের বিষয়ে গুরুত্ব।